নমস্কার, অ্যাওয়ারনেস উইথ দাসজিতে আপনাদেরকে স্বাগত জানাই। এখন দুধেল গায়েরা মহা সমস্যায় পড়ে গেছে। দুধেল গায়েরা ভাবতেও পারেনি যে এরকম ভাবে একটা মুসলিম বিহীন সরকার চলে আসবে। হিন্দুরা যে একজোট হয়ে মমতা ব্যানার্জি বা মমতা বানো যাই বলুন, এই যে সেকুলার পার্টিকে মাত করে দিয়েছে, ধূলিসাৎ করে দিয়েছে। আজকে কিন্তু মুসলিম সম্প্রদায় বুঝতে পারছে যে হিন্দু যদি একজোট হয়ে যায় তাহলে কি অবস্থা হতে পারে। তার কারণ এর আগে সবাই ভাবতো বা বলতো, আর এটা ছিল যে মুসলমান ভোট না পেলে বা মুসলিম ভোটকে যদি একত্রিত করতে না পারে তাহলে কিন্তু সরকার গঠন করা যায় না। সরকার গঠন করতে গেলে মুসলিম সাপোর্ট খুবই দরকার। নরেন্দ্র মোদী আসার পর থেকে হিন্দুত্ব জিগির বলুন বা হিন্দু ভোট বা হিন্দু যত মানুষজন আছে, সনাতনী মানুষজনকে যে একজোট করতে পেরেছে, এটা কিন্তু বাহবা দিতেই হয়। আজকে পশ্চিমবঙ্গের মতন একটা স্টেট, পশ্চিমবঙ্গের মতন একটা রাজ্য, যেখানে হিন্দুরা একদম নপুংসক বলুন মেরুদণ্ডহীন প্রাণীর মতন বসবাস করত, বা এত ভীতু, এত নিজেকে একাকিত্ব করে রাখতো, লুকিয়ে রাখতো, সেই হিন্দু সম্প্রদায় আজকে জাগরণ সৃষ্টি করেছে। শুভেন্দু অধিকারী আগামীকাল যে আইনগুলো আনতে চলেছে এবং যে পদক্ষেপ নিয়েছেন, যোগী আদিত্যনাথের ভাই বা যোগী আদিত্যনাথের পরবর্তী একটা স্টেজের মুখ্যমন্ত্রী বলতে পারেন হেমন্ত বিশ্ব শর্মা, ওনাদের খাতাতে বা ওনাদের পরেই কিন্তু শুভেন্দু অধিকারীর নাম লেখা থাকবে। এর আগে কোনো সরকার, না সিপিএম না কংগ্রেস না মমতা, যে গুন্ডা দমন আইন বা দুধেল গায় বা যারাই এই যে সম্পত্তি মেরে মুড়ে বড় হয়েছে বা রাজনীতি দৌলতে বা রাজনীতি ছত্রছায়ায় যত কেলেঙ্কারি করেছে, তাদের কোনো শাস্তি হয়নি। ভারতের সংবিধানে এরকম কোনো মনে হয় যেন আইন নেই যে নেতা নেত্রী বা রাজনৈতিক যে কোনো নেতৃত্ব, ছোট বড় চুনোপুটি বড় মাছ, প্রত্যেকেই হয়তো ধরা পড়েছে, সিবিআই ইডি ধরেছে, জেল খেটেছে, তারপরে বহাল তবিয়েতে সে কিন্তু ঘুরে বেড়াচ্ছে এবং যে অর্থ বা যে সম্পত্তি সে ইনকাম করেছে, কামিয়েছে, তার 2-3 জেনারেশন বসে বসে খাচ্ছে বা খাবে। এরকম যার ভূসম্পত্তি যে নিলাম করা বা কবজা করে নেওয়া বা করায়ত্ত করে নেওয়া, এই ভূসম্পত্তি নিলাম করার মতন বা গুন্ডা গর্দি করা, যেমন ধরুন জাতীয় সম্পত্তি, রাজ্য সম্পত্তি নষ্ট করা, আগুন লাগিয়ে দেওয়া, বাসে ট্রেনে পাথর ছুঁড়ে মারা বা সম্পত্তি ভাঙচুর, এক কথায় এর জন্য কোনো বিধি বা কোনো আইন কিন্তু ছিল না এরকম ধরনের। শুভেন্দু অধিকারী এই যে গুন্ডা দমন নীতি বা গুন্ডা দমন আইন আনতে চলেছেন, সব থেকে কিন্তু কাঁপুনি ধরেছে সিপিএম, টিএমসি এবং কংগ্রেসের। যত সেকুলার বা ধর্ম নিরপেক্ষ বলে এরকম পার্টি আছে, প্রত্যেকেই কিন্তু হিন্দু বিরোধী এবং মুসলমান দরদি। তার কারণ তারা মুসলমানদেরকে লড়াই ঝগড়া করতে রাস্তায় নামিয়ে দেয়, আগুন ধরাতে, পথ অবরোধ করতে এবং হিন্দুদেরকে গণধর্ষণ করতে, মারপিট করতে, মানে এক কথায় হিন্দু সংখ্যা গরিষ্ঠতা হওয়া সত্ত্বেও যেহেতু আইনের বলে আর ওদেরকে সাপোর্ট করার মতো প্রত্যেকটি সরকার এসেছিল, তাই তারা কিন্তু নানা রকমের অপকীর্তি করে গেছে, গুন্ডাগর্দি কিন্তু করে গেছে। সেই রকমই একটা আইন আনতে চলেছে। যে চিন্তা করে দেখুন, সিএএ এবং এনআরসির মতন যখন একটা আন্দোলন শুরু হয়েছিল, মুর্শিদাবাদে, বেলডাঙ্গাতে, সমস্ত জায়গাতে যত মুসলিম অধ্যুষিত এলাকা ছিল, জাতীয় সম্পত্তি বিশেষ করে রেলের ওপরে অ্যাটাক, বিশেষ করে সরকারি সম্পত্তি নষ্ট করে দেওয়া, নয় ছয় করা, আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া, তার কোনো বিচার ব্যবস্থা কিচ্ছু হয়নি। তারা ভাবে বা ভাবতো যে মুসলমান সম্প্রদায়, যাদেরকে দুধেল গায়ে আখ্যা দিয়েছে মমতা ব্যানার্জি, যে যে গরু দুধ দেয় তার লাত খেতে হয়, তার লাত 15 বছর খেয়েছে, পিসি ভাইপো প্রচুর সম্পত্তি বানিয়ে নিয়েছে,
ভাইপো এতখানি সম্পত্তি বানিয়েছে এবং বিদেশে ব্যাংক অ্যাকাউন্টে যেটা খবরে প্রকাশ নাকি লক্ষাধিক কোটি টাকা, 1,00,00,000 কোটি টাকার মতন সে সম্পত্তি জমিয়েছে এবং একটা নাকি দ্বীপ আইল্যান্ডও কিনে রেখে দিয়েছে। ভাইপো এখন দেশ ছেড়ে পালাবার চেষ্টা, সে এখন এমন অবস্থা তার যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি, যেভাবে উনি ডিজে বাজাবো বলেছিলেন এখন ঘুরিয়ে ডিজে ওর পিঠেই বাজতে চলেছে বা বাজবে অদূর ভবিষ্যতে। জেল কিন্তু হলেও হতে পারে, এখনো কিন্তু আমরা কিন্তু কনফিউজে আছি। এই যে এই আইন যদি নিয়ে আসে, সবার আগে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ফ্যাসাদে পড়বে। মমতা ব্যানার্জির দল ভেঙে তছনছ হয়ে গেছে। মমতা ব্যানার্জির হাতে তৃণমূল কংগ্রেস পার্টিটা আর নেই, সেই সিম্বলটাকে নিয়েও টানাহেজরা চলছে। কিন্তু দল বাঁচানো দূরের কথা, উনি এখন নিজের ভাইপোকে বাঁচাবার জন্য মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। দল উচ্ছনে যাক, দল ভেঙে যাক, দল না থাকুক, কোনো যায় আসে না, ওনাকে কিন্তু ভাইপোকে বাঁচাতে হবে। তার কারণ ভাইপো যে লক্ষ লক্ষ কোটি টাকা বা হাজার হাজার কোটি টাকা ইনকাম করেছে এখান থেকে, এমন কোনো রাস্তা নেই, এমন কোনো দিক নেই সেখানে সে দুর্নীতি করেনি। আর এইটা মমতা ব্যানার্জির আশীর্বাদ বলুন, মমতা ব্যানার্জির ছত্রছায়ায় পুলিশি বা আইন সবাইকে ঠ্যাঙা বা বুড়ো আঙুল দেখিয়ে আজকে ভাইপোর এই দৌরাত্ম্য। তা না হলে কলকাতা থেকে ডায়মন্ড হারবার ডিস্টেন্স হচ্ছে 40-45 কিলোমিটার, সেখানে হেলিকপ্টার যাত্রা কেউ করতে পারে না। আজকের দিনে সে পার্টি ভেঙে তছনছ, আজকের দিনে তারা কিন্তু সরকারে নেই, তারপরেও কিন্তু চার্টার্ড ফ্লাইটে দিল্লি যাওয়া আসা করছে। তাহলে বুঝতে পারছেন সে টাকা আসছে কোথা থেকে, তার কি এমন ইনকাম আছে, সে কি এমন ব্যবসা করে, সে কোনোদিন চাকরি বাকরি কিচ্ছু করেনি। তাহলে এই যে সম্পত্তি সমস্ত কিন্তু বাজেয়াপ্ত করা হবে যদি এই গুন্ডা দমন আইন পাশ হয়ে যায়। তাহলে জেল খাটার পরেও যে দুর্নীতি করবে তার কিন্তু সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে নেবে সরকার। আজকে পার্থ চট্টোপাধ্যায় চিন্তা করুন, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি ওনার নামে জড়িয়ে এসেছে। তাহলে উনি জেল খাটলেন, সবকিছু করলেন, কিন্তু যে সম্পত্তি উনি কামিয়েছেন সেই সম্পত্তি কিন্তু রয়ে গেল। এই আইন যদি পাশ হয় তাহলে যত পুরনো রাজনৈতিক নেতৃত্ব হোক, সে সিপিএম এর, কংগ্রেসের বা টিএমসির যারই হোক না কেন, তার সম্পত্তি কিন্তু বাজেয়াপ্ত হবে, তার সম্পত্তি নিলাম করে সরকারের ঘরে সেই টাকা বা সেই অর্থ কিন্তু জমা হবে। এটা খুবই শুভ সংবাদ, যার জন্য সিপিএম থেকে শুরু করে বিশেষ করে মুসলমান সম্প্রদায় একটা নারাজগি মত বা তাদের মধ্যে একটা বিশাল ভায়োলেন্স সৃষ্টি করা বা নিজেদের মধ্যে একটা যে কিং কর্তব্য বুমুর এরকম একটা পজিশন তৈরি হয়ে গেছে মুসলিম সম্প্রদায়ের মধ্যে। তারা কিন্তু বুঝতে পারেনি যে হিন্দুরা এইভাবে জেগে যাবে আর হিন্দুরা এইভাবে একজোট হয়ে আজকে আমাদেরকে পথে বসাবে। এরপরে আসছে ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড। এই ইউনিফর্ম সিভিল কোড এই ধরনের আইন একমাত্র এটা নিয়ে চতুর্থতম মনে হয় স্টেট হচ্ছে, সবার আগে উত্তরাখণ্ড কিন্তু লাগু করে দিয়েছে। ইউনিফর্ম সিভিল কোড এক অভিন্ন দেওয়ানি বিধি, মুসলমানের জন্য আলাদা, হিন্দুর জন্য আলাদা, খ্রিস্টানের জন্য আলাদা। এক দেশ এক আইন, দেশে থাকবে, দেশের খাবে, দেশের সমস্ত কিছু ব্যবহার করবে, অথচ তাদের জন্য আলাদা 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 আইন। এই জিনিস আর হতে পারে না। বহু বিবাহ, একটা হিন্দু একটাই বিবাহ করবে কিন্তু একটা মুসলমান 3-4টে বিবাহ করবে। গড়ে 2টো করে যদি সন্তান নেয় তাহলে কমসে কম 8 থেকে 10টি সন্তান হয়ে যাচ্ছে সেই পুরুষের। অতএব তার জনসংখ্যা কিভাবে বৃদ্ধি পাবে বা বৃদ্ধি পেয়েছে, আজকে কোথায় তারা পৌঁছে গেছে। যে ভাষাগত, যে ধর্মর দিক দিয়ে তারা দেশ থেকে বেরিয়ে গেছিল, কিছু মুসলমানকে এখানে রেখে দিয়ে গেছে যে ভালোবেসে হিন্দুস্তান বা ভারতকে দখল করে নেব। মারপিট করে বা দাঙ্গা ফাসাদ করে আমরা কিন্তু কোনোদিনই পারবো না। ধর্মান্তকরণ থেকে শুরু করে সমস্ত কিছু মুসলিমরা পিছপা হচ্ছে না। আজকে আদিবাসী সম্প্রদায়ের সম্পত্তি লুট করার জন্য সেই আদিবাসী মহিলাদেরকে বিয়ে করা এবং তার সম্পত্তি যে তারা দখল করে নেবে, করায়ত্ত করবে, এই আইনে সেই জিনিসটা কিন্তু পারবে না। যারা ধর্মান্তরিত হয়েছেন, খ্রিস্টান হয়েছেন, মুসলমান হয়েছেন, অথচ
সরকারি সুযোগ সুবিধার জন্য এসসি এসটি ক্যাটাগরি ওবিসি ক্যাটাগরি সার্টিফিকেট নেবে, সমস্ত কিছু ভোগ করবে, এই জিনিস চলতে পারে না। অতএব এই ধরনের আইন যে নিয়ে আসছে, তার কথাই বলে যে বাঙালি হিন্দু এমনভাবে নমনীয় হয়ে গেছিল, এমনভাবে মেরুদণ্ডকে বেঁকিয়ে দিয়েছিল, এরকম একটা মেরুদণ্ডহীন প্রাণী হিন্দুরা আজকে কিন্তু সোজা হয়ে দাঁড়াচ্ছে, মাথা তুলে দাঁড়াচ্ছে, কথা বলছে, ইতিহাস কিন্তু পুনরাবৃত্তি করার চেষ্টা করছে বা অবশ্যই হবে। এই হিন্দু জাতি আজকে বাঙালিরা নিজেদেরকে হিন্দু বলতে গর্ববোধ করছে, গর্ব করে বলছে যে তারা হিন্দু, আমরা হিন্দু। এর আগে কিন্তু কেউ ভয়ে বলতো না, বাবার নাম বলতো অনেকে ভয় পেত, হিন্দু পরিচয় দিত অনেকে ভয় পেত বা কাঁচুমুচু করতো, কিন্তু বোধ করতো। আজকে সেই জিনিস কিন্তু ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। আজকে শুভেন্দু অধিকারী এমন পদক্ষেপ নিচ্ছে যার জন্য বিশেষ করে সিপিএম এবং মমতা ব্যানার্জি বাড়িতে ঢুকে গেছে, তারাও কিন্তু এর প্রতিবাদ করারও সুযোগ পাচ্ছে না। এত সুন্দর একটা বাজেট পেশ করেছেন, সেই বাজেট নিয়ে পর্যন্ত কারো মুখে কোনো ট্যাম্প পর্যন্ত নেই। জনমুখী যে বাজেট, এই বাজেট সবাই খুশি, যত সরকারি কর্মচারী থেকে আইসিডিএস, আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার প্রত্যেকে কিন্তু খুশি। আর অন্নপূর্ণা ভান্ডার যদি সম্পূর্ণভাবে চালু হয়ে যায়, মহিলারা আরো খুশি হবে। নমস্কার, ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, একটা মন্তব্য অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।